হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা আপনাদের ফোনের যে কোনো ফাইল আপনারা হাইড করে রাখতে পারবেন কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়াই। সো আপনারা কোনো প্রকার অ্যাপ্লিকেশনের সাহায্য ছাড়াই আপনারা আপনাদের ফোনের যে কোনো ফাইল আপনারা হাইড করে রাখতে পারবেন, সেটা হোক ফটো, ভিডিও, সেটা হোক অডিও, যে কোনো ফাইল আপনারা চাইলে হাইড করে রাখতে পারবেন এই ভিডিওটি দেখার পর। সো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি। সো আপনাদের অনেক সময় কিন্তু আপনাদের ফোনের যে ইম্পর্টেন্ট কিছু জিনিস থাকে সেগুলো আপনাদের হাইড করে রাখার দরকার হয়, তো সেগুলো আপনারা হাইড করে রাখতে পারবেন খুব সহজেই। তো সেটা আপনারা কীভাবে করবেন এই ভিডিওতে আপনাদের আমি সব কিছু দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সো আপনাদের কোনো প্রকার অ্যাপ্লিকেশন লাগবে না, আপনারা অ্যাপ্লিকেশন ছাড়াই যে কোনো ফাইল আপনারা হাইড করতে পারবেন। তো সেটি করার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন সরাসরি আপনাদের ফাইল ম্যানেজারে। সেখান থেকে আপনারা ফাইল ম্যানেজারে চলে আসার পর দেখতে পারবেন এখানে আপনারা আপনাদের যে ফাইলগুলো আপনারা হাইড করতে চাচ্ছেন সব ফাইলগুলো এখানে চলে আসবে। সো আপনারা এখান থেকে যে কোনো ফাইল আপনারা যদি হাইড করতে চান তাহলে এখান থেকে আপনাদের ফাইলের পর ক্লিক করে ধরে রাখতে হবে। সেখান থেকে আমি ধরেন ভিডিও ফাইলটা এখান থেকে আমি হাইড করব, সেই জন্য এখান থেকে আমি ভিডিও ফাইলের পর ক্লিক করে ধরে রাখবো। সেখান থেকে আমি ক্লিক করে ধরে রাখার পর দেখতে পাচ্ছেন এখানে মোর বলে একটা অপশন চলে এসেছে, আপনারা এখান থেকে মোরে ক্লিক করে দিবেন। সেখান থেকে আপনারা মোরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রিনেম বলে একটা অপশন আছে, আপনারা এখান থেকে রিনেমে ক্লিক করে দেবেন। সেখান থেকে আপনারা রিনেমে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ভিডিওর যে লেখাটা চলে এসেছে তার ভিডিওর লেখার প্রথমে চলে যাবেন। আপনারা এখান থেকে প্রথমে আপনারা এখান থেকে একটা ডট দিয়ে দিবেন। সেখান থেকে আপনারা চাইলে একটা ডট দিয়ে আপনারা হাইড করতে পারেন, অথবা আপনারা চাইলে দুই পাশে দুইটা ডট দিয়ে আপনারা এখান থেকে হাইড করতে পারেন। কারণ এখান থেকে আমি একটা ডটে দিয়ে দিচ্ছি। সেখান থেকে আমি একটা ডট দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে লেখা আছে, এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। সো তারপরে আপনারা এখান থেকে আবার ওকেতে ক্লিক করে দেবেন। সো আপনারা দুইবার ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ফাইলটা কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর ভিডিওর কোনো ফাইল নেই। আপনারা যদি এখান থেকে নিচে যান, নিচে গেলেও আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু কোনো প্রকার ভিডিওর ফাইল নেই। সো আপনাদের ফোনের যে কোনো ফাইল আপনারা হাইড করে রাখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার ভিডিওর ফাইল নেই। সো আপনারা ভাবতেছেন যে ভিডিওর ফাইলটা গেল কোথায়। সো আপনারা এটা পুনরায় আবার কীভাবে আপনারা এটা বের করবেন, তো সেটি করার জন্য আপনারা এখান থেকে দেখতে পারবেন থ্রি ডট লাইন আছে এখানে একটা, আপনারা এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে দেবেন। সেখান থেকে আপনার থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে শো হিডেন ফাইল লেখা আছে, আপনারা এখান থেকে শো হিডেন ফাইলে যখনই ক্লিক করে দেবেন দেখতে পারবেন আপনাদের ফোনের যে কোনো ফাইল আপনারা হাইড করে রাখলে সেই ফাইলগুলো এখানে শো হবে। সেখান থেকে আমি শো হিডেন ফাইলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের যে ফাইলগুলো হাইড করা ছিল সব ফাইলগুলো কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ফাইলটা কিন্তু এখানে চলে এসেছে। তো আপনারা এখান থেকে ভিডিও ফাইলটাতে যদি আবার ক্লিক করেন, সেখান থেকে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনারা এখান থেকে আবার মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পর আপনারা এখান থেকে আবার রিনেমে ক্লিক করবেন। সেখান থেকে আপনারা আবার রিনেমে ক্লিক করে তারপরে আপনারা যে ডটটা এখানে দিয়েছিলেন সেই ডটটা এখান থেকে আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পর তারপরে এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ফাইলটা কিন্তু আবার পুনরায় চলে এসেছে। দেখতে পাচ্ছেন আপনার ফাইলটা কিন্তু আপনারা আবার ফেরত পেয়ে গেছেন। সো আপনারা এইভাবে যে কোনো ফাইল আপনারা চাইলে আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা হাইড করতে পারবেন কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়াই। সো আপনারা এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে কোনো ফাইল আপনারা হাইড করা ফাইলগুলো আপনারা এখান থেকে খুঁজে বের করতে পারবেন। সো আপনাদের ফোনের যে কোনো ফাইল হাইড থাকুক না কেন আপনারা এখান থেকে সব ফাইলগুলো আপনারা এখান থেকে খুঁজে বের করতে পারবেন। সো আপনারা যদি আবার চান ফাইল হাইড করবো তাহলে আপনাদের আমি যেভাবে দেখালাম আপনারা সেভাবে করবেন। সো আপনাদের আমি আবার আরেকটা আরেকটা ফাইল হাইড করে দেখাচ্ছি। সেখান থেকে আমি আবার ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। সেখান থেকে আবার ভিডিও ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে মোর লেখা আছে, আপনারা এখান থেকে মোরে ক্লিক করে দিবেন। সো আপনারা এখান থেকে আবার মোরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আবার রিনেম লেখা আছে, আপনারা এখান থেকে আবার রিনেমে ক্লিক করে দেবেন। সেখান থেকে আপনারা রিনেমে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা এখানে লেখা চলে আসবে। তারপর এখান থেকে আপনারা আবার ডট দিয়ে দিবেন। ডট দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে আবার ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এখান থেকে আবার ওকেতে ক্লিক করে দিবেন। সো ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফাইলটা কিন্তু এখন হাইড হবে না। সো আপনারা দেখতে পাচ্ছেন আবার আপনারা এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পর আপনারা এখান থেকে আবার ডোন্ট শো হিডেন ফাইল আপনারা এখানে আবার ক্লিক করে দেবেন। সো আপনারা যখন এখানে ক্লিক করে দেবেন দেখতে পারবেন আপনাদের ফাইলটা কিন্তু হাইড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আপনার ফাইলটা কিন্তু এখানে হাইড হয়ে গেছে। সো আপনারা আবার যদি চান যে আপনাদের ফাইলটা এখানে শো করাবেন তাহলে আপনাদের এখান থেকে আবার থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে। থ্রি ডট লাইনে ক্লিক করার পর আপনারা এখান থেকে আবার শো হিডেন ফাইলে ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পারবেন আপনাদের ফাইলটা এখানে শো করবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে অ্যান্ড্রয়েড ফোনের ফাইলগুলো আপনারা এসডি কার্ডের ফাইলগুলো আপনারা হাইড করবেন। সো এইভাবে আপনারা চাইলে আপনাদের ফোনের ফাইলগুলো আপনারা হাইড করতে পারবেন।
সো এই ছিল ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।